তৃষ্ণা মেটানো আর দৈনন্দিন কাজে পানির গুরুত্ব কতটা তা নতুন করে বলার প্রয়োজন নেই। বলা হয় পানির অপর নাম জীবন, অথচ কারো কারো কাছে পানির অপর নাম হয়ে উঠেছে মরণ। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রোহিতা গ্রাম, যেখানে শতাধিক পরিবারের বাস। এই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য লড়ছেন, তবুও মিলছে না পানি, যে কারণে ময়লা দূষিত পানি পান করছেন তারা। মুতের পানি এই খালা আইয়ে হেতে আমরা গা গোসল দুই হেয়ার পর অনেক দূরের তো যাই আমরা পানি আনতে হয়, খাওয়ানোর পানি আনতে হয়। আমরা ওই বাড়ি থেকে দূরে এক বাড়ি থেকে জল আনি, আটু পর্যন্ত জলে। বর্ষাকালে অনেক কষ্ট, তো ২ সিজনে যাওয়া হয়। ২০ বছর পর্যন্ত তো কোনো কল টল পাই না। থেকে পানি আইনা খাই আর মানুষের কথাবার্তা শুনি, তাও যাইতে হয়, কিছু করার নাই। মানুষের কথা ডাকছি করবই না, আমরা পানি আনি। সরেজমিন ঘুরে দেখা যায় রোহিতা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একমাত্র খালটি পানির উৎস, সেটিও দখল আর দূষণে জরাজীর্ণ। আমাকে খালের পানি গুয়ে মুতে এক আডু এর মধ্যে মুখ দুই থালবাড়ি দুই সেই পানি ব্যবহার করি। আল্লাহর রাস্তায় আপনাকে কাছে আমরা একটা কল চাই। কষ্ট ওই খালের পানি দোয়া, খালের পানি খাওয়া, খালের পানি সবকিছু আপনার কোনো পানি থাকে না। দেন পানির পরিস্থিতি কি? আমাকে একটা কল কোনো মেম্বার চেয়ারম্যান করবেন, এলাকার কোনো লোক করবেন, আমাকে একটা কল দিতেছে না। চেয়ারম্যানে কল দেয় নাই। আমাদের এলাকার গরিব মানুষে এই খাল জোয়ার বাটার পানি দিয়া জোয়ারে আইয়ে হেডুক দিয়া ব্যবহার করে, ফাতি লারি সারি দই এর পরে গোসল করে, বাতরান্না খায়, চাল দই এই জোয়ার বাটার পানি দিয়ে এরা ব্যবহার করে। প্রতি বছর গভীর নলকূপের বরাদ্দ আসলেও প্রভাবশালীদের রোষানলে এই দরিদ্র পরিবারগুলো পায়নি তা। বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি সরকারি নলকূপ, ফলে দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে আধা কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। বর্ষায় রোহিতা গ্রামের খাল ও পুকুরের পানি ব্যবহার করেন গ্রামবাসী, তবে গ্রীষ্মে সেটি শুকিয়ে যায়, তখন আর ময়লা পানিও মেলে না। দিনের পর দিন অপরিষ্কার পানি পানসহ বিভিন্ন কাজে ব্যবহার করায় পানিবাহিত রোগ পিছু ছাড়ছে না এই গ্রামের বাসিন্দাদের। রোহিতা ওয়ার্ডে ৭ নম্বর ওয়ার্ডে কোনো কল, ডিপ টিউবওয়েল কোনো বরাদ্দ নেই। কেউ কোনো বাড়িতে ডিপ টিউবওয়েল পায় না। মানুষের পানির লেগে হাহাকার করতেছে এবং সে লোকাল দিয়া অনেকে করিয়া আপনার রোগ হয়ে গেছে, অনেকে চর্মরোগ রোগ হয়ে গেছে। এই ১০,০০০ পরিবারই পানির সংকটে খুবই কষ্ট পাচ্ছেন এবং খালেও যদিও পানি আসেন একদম নোংরা পানি, ময়লা আবর্জনা ভরা, ব্যবহারের অযোগ্য, তারপরেও কষ্টদায়ক, তারপর মানুষ নিরুপায় হয়ে এই পানি ব্যবহার করেন। এই জন্য বর্তমান সরকারের কাছে আমরা এই পানির সুষ্ঠু যে পানি যাতে সুষ্ঠুভাবে পানিটা আমরা পাই, বিশুদ্ধ পানি পাই, এই জন্য সরকারের কাছে জোরদার আমাদের আবেদন। পানির এমন সংকট শিগগিরই সমাধান করা হবে বলে আশ্বাস দিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১০,০০০ মানুষের জন্য পানির টিউবওয়েল নেই। তারা খালের পানি এবং নোংরা পানি ব্যবহার করে থাকেন। এটা আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা ওখানে ৩টি টিউবওয়েল বরাদ্দ করেছি। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে টিউবওয়েলগুলো স্থাপনে সক্ষম হব। অতি দ্রুত যাতে অসহায় পরিবারগুলো নিরাপদ পানির আওতায় আসে, এমনটাই দাবি আলীনগরবাসীর।